টাইটেল আছে, লিংক আছে, আমি এটাকে প্রয়োজনে উপরেই তুলে দিই। এই পোস্টটাকে আমি কপি করব, আমি চলে যাব আমার শিটে, আমি চলে যাব যে টুইটার, আমি এই গ্রুপে পোস্ট করব, এই গ্রুপে চলে যাব। এই যে আসছে না, আসার পরে এর লেটেস্ট পোস্ট কোনটা আছে, 14 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, ঠিক আছে, 34 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। এই জায়গায় আমি কোয়াড টুইট করব, কিন্তু বাইরে কাজ করতেছি, আমার প্রয়োজনে আমি কিন্তু এখানে এইভাবে মার্কেটিং করতে পারি, আমার নিজের প্রয়োজনেও, সেটা অন্য ক্ষেত্রে। আমি একটা লাভ রিয়াক্ট দেবো, এই পোস্টটাতে আমি একটা লাভ রিয়াক্ট দেবো, আমি এই যে এখানে কোয়াড টুইটে যাব, তার মানে এখানে ক্লিক করলে আমাকে এই যে কোয়াড টুইট, এই কোয়াড টুইটে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আপনাকে এই যে পেস্ট করার সুযোগ দিচ্ছে, এই যে পেস্ট করলাম, এটা আমি দরকার একসাথে করেই দিই, সমস্যা কি। আচ্ছা, করার পরে আমি এই যে এখানে মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর আমার এই যে পোস্টটা আমি নিয়ে আসবো, তার মানে আমার টাইটেল, দেখেন টাইটেল, আমার লিংক, আমার ডেসক্রিপশন দিয়ে আমি এই যে পোস্ট করে দিব। এই মার্কেটিং এর ক্ষেত্রে আর আপনার বেশি ঝামেলা করার দরকার নাই, এই জায়গায় আপনার কোয়াড টুইট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা বাইরে মার্কেটিং করব। পরের বার এখন যেটা দেখছে এটাই হচ্ছে বাইরে মার্কেটিং, এর বাইরে কিচ্ছু নাই টুইটারে। আমি প্রোফাইলে যাব, আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পরে আপনি হয়তো বা মার্কেটিং করেছেন, করার পরে যখন রিপোর্ট তুলবেন, ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা করি, একটা দুইটা করলে তো এইটাতে এবার ক্লিক করব সিরিয়াল হিসাবে, আমি রিপোর্ট পরে তুলবো, ঠিক আছে। আমি আবার কি এই যে পোস্টটা কপি করা আছে না, কপি করা কিন্তু আছে, আমার যদি কপি করা না থাকে আবার কপি করব, যখন আমি পোস্ট করব আগে পোস্টগুলো সেরে ফেলবো, রিপোর্ট পরে তুলবো, তাহলে কপি করা থাকবে, জাস্ট আমি এখানে যাব, গ্রুপে ক্লিক করব, গ্রুপে যাব, লেটেস্ট একটা পোস্ট দেখবো ফেব্রুয়ারি 20 তারিখ, এই পোস্টটা দেখবো, এখানে একটা লাভ রিয়াক্ট দেবো, এখানে কোয়াড টুইট করবো, 100 জন কোয়াড টুইট করছে, এখানে যে কোয়াড টুইটে যাব, যার পরে আমি পেস্ট করব, পেস্ট করার পরে আমি মিডিয়াতে যে এখানে যাব, যাই আমার ভিডিও হোক ব্যানার হোক, ব্যানারটা আমি নিয়ে আসবো, ব্যানারটা দিলাম, দেওয়ার পরে আমি যে পোস্ট করে দিলাম, 3টা করি, হ্যাঁ, তারপরে রিপোর্ট তুলবো, হয়ে গেছে। আচ্ছা, তারপরে আবার কি করব, আমি আমি এই গ্রুপটাতে যাব, ক্লিক করব, পোস্ট কিন্তু এই যে কপি করাই আছে, এর জন্য আমি আর কপি করার প্রয়োজন নাই। যাওয়ার পরে 1 মিনিট আগে এটা আসছে, আপনি দেখবেন একটা ভালো পোস্টের সাথে 20, আচ্ছা এটা তো করি আমি, এটা তো অনেক মানুষই করছে, কোয়াড টুইট দিলাম, ইচ্ছা করলে দিতে পারেন, একসাথে করলেও দিলেও সমস্যা নাই, মিডিয়া পোস্ট শেষ। আপনি মনে করেন যে একটা আইডি থেকে মার্কেটিং করা হয়ে গেছে, আপনি রিপোর্ট তুলবেন, এখন আমরা যাব রিপোর্টে, রিপোর্টে যাওয়ার ক্ষেত্রে কি করব, আমরা আমরা আমাদের টুইটারে যাব, টুইটে যাওয়ার পরে আমরা যাব আমাদের প্রোফাইলে, প্রোফাইলে আছে আমার, প্রোফাইলে যদি না থাকে, আপনার যদি হোম পেজে থাকে, ঠিক আছে, কারণ এই প্রোফাইলের লিঙ্কটাই আমি এই জায়গায় বুকমার্ক করে মানে এই জায়গায় রাখছি, তাই প্রোফাইলের লিঙ্ক শো করছে, ঠিক আছে। আচ্ছা, আমি প্রোফাইলে গেছি, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন যতগুলো পোস্ট করবে সব এখানে শো করবে আমার, এই যে দেখেন 1 মিনিট আগে করেছি আমি সিএনএন নিউজে, তারপরে পোস্ট করেছি আমি ইউএসএ টুডে, তারপরে পোস্ট করেছি আমি, ও এটা তো প্রথমে পোস্ট করেছিলাম, এটা প্রথমে আমি যে আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম, এটা তো আমার রিপোর্টের দরকার নাই, আমি রিপোর্ট দিব, এখন রিপোর্ট তুলবো এটা ইউএসএ টুডে, আমার শীটের এই যে ইউএসএ টুডে, তার মানে এখানে যদি উপর থেকে শুরু হয়, এখানে শুরু হবে নিচ থেকে, আপনি ইচ্ছা মতো আপনি রিপোর্ট তুলতে পারবেন, ঠিক আছে, ইউএসএ টুডে। অথবা আপনি যদি মনে করেন যে না আমি প্রথম থেকে রিপোর্টগুলো তুলবো, এই যে এখান থেকে, ঠিক আছে, আপনি এখান থেকে তুলেন, এটাকে বিবিসি নিউজ, বিবিসি ব্রেকিং নিউজ, এই যে বিবিসি ব্রেকিং নিউজ এখান থেকে তুলবেন, তার মানে এখান থেকে এটা উপরের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে, আচ্ছা আপনার ইচ্ছা মতো। আচ্ছা, এই জায়গায় যখন আপনি নিবেন, আপনি দেখেন এটা কিন্তু স্ক্রিনের নিচে চলে আসছে, আপনি স্ক্রিনটা ছোট করে নেবেন,
এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার মনিটরে এটা ছোট তো ডিসপ্লে, এই জন্য একটু এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন লাইভ লিঙ্ক কোথা থেকে দেবেন? এই যে মিনিটের উপর ক্লিক করবেন, রাইট বাটন, মাউসটা এই যে দেখেন মিনিটের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নিয়ে এসে যে লাইভ লিঙ্ক কোনটাতে, এইটাতে আমি বসালাম। ঠিক আছে, এটাকে আমি ভিতরে একটা সিস্টেম, এই যে দেখেন ভিতরে নিয়ে নিই, যাতে এটা থেকে যাতে পাশের ইয়েগুলা বোঝা যায়। আচ্ছা, তারপরে আমি কি করব? এটা স্ক্রিনশট লিংক নিতে হবে। লাইট শট দেখাইছিলাম, এই যে লাইট শট, এখানে ক্লিক করব, আমি পুরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এটা নেওয়ার পরে আমি মার্ক করে দেব। কি মার্ক করে দেব? এই যে আমি যে পোস্টটা করেছি, অর্থাৎ বাইরের যে পোস্টটা করলাম এবং কোথায় করেছি এটা। ঠিক আছে, এই দুইটা মার্ক করে এই যে এখান থেকে লিংক নিয়ে দেব, মেঘের মতো চিহ্ন, এখান থেকে লিংক নিয়ে দেব, কপি, এই যে স্ক্রিনশট লিংক। ক্লিয়ার? এখন আমি এটা নিলাম, এখন আমি নিচেরটা নেব। কোন সময় এই যে এখানে লাইক, কমেন্টস, শেয়ার কতজন দেখছে এটা যেন না দেখা যায়, কারণ আপনি ইনস্ট্যান্ট রিপোর্ট তুলছেন। এটা যত সময় যাবে তত মানুষ দেখবে, কিন্তু আপনি ইনস্ট্যান্ট রিপোর্ট তুলছেন, তাহলে তো এটা দেখালে বাইরের মন খারাপ হবে, বাইরে অনেক সময় ধরে ফেলতে পারে। সব সময় এটার বাদ দিয়ে রিপোর্ট নেবেন। দেখেন আমি স্ক্রিনশট নিচ্ছি আবার, আমি আগে লাইভ লিঙ্কটা নিয়ে নিই। এই যে লাইভ লিঙ্ক 3 মিনিট টাইমের উপর ক্লিক করলাম, রাইট বাটন, কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমি সিএনএন ছিল, হ্যাঁ সিএনএন। এখন আমি কি করব? লাইট শট দিয়ে আমি যে কতটুকু নিব, এটা নিচ পর্যন্ত, এই যে এটার এই যে নিচ পর্যন্ত নেওয়ার পরে আমি মার্ক করে দিব এই পোস্টটাকে এবং এটাকে। তার মানে এই জায়গার আন্ডারে আমি পোস্ট করেছি। মেঘের মতো চিহ্নতে ক্লিক করব, লিংক নিয়ে দেব, কপি লিংক, আমি শিটে চলে যাব, তারপরে আমি নিচেরটাতে যাব, একইভাবে উপরেরটা আমি উপরে তুলে নেব, দরকার কিবোর্ড দিয়েও তুলবো। টাইমের পরে ক্লিক করব, কপি লিংক অ্যাড্রেস, লাইভ লিংক বসাই দিলাম, এখন স্ক্রিনশটটা নিব, আমি একটু মার্ক করে দিলাম, লিংকটা নিয়ে নিলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ। আজকে আমরা কি কি শিখলাম সেটা রিকভারি করব। আমরা শিখলাম টুইটারে নিজেদের যদি অ্যাকাউন্ট হয় তাহলে কিভাবে আমরা পোস্ট করব, আর যদি মার্কেটিং হয়, মার্কেটিং যদি করা লাগে বার যে দেশের, সেই দেশে হিসাবে আমরা গ্রুপ খুঁজে বের করব, আবার যে টপিকস নিয়ে আমাদের কাজ দিবে সেই টপিকস নিয়ে আমরা গ্রুপ খুঁজে বের করব, এবং শিটে গ্রুপগুলা কিভাবে ভাগ ভাগ করে রাখবো, এবং কিভাবে আমরা মার্কেটিং করব এবং রিপোর্ট তুলব। এই রিপোর্টটাই মূলত বায়ারকে আমরা জমা দিই টুইটারের জন্য। এরকম টুইটারের কাজ শিখাচ্ছি, তারপরে লিঙ্কডইন শিখাবো, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আরো আনুষঙ্গিক ফেসবুক, এগুলো সব শিখানোর পরে আপনি পরিপূর্ণভাবে বাইরে যতটুকু কাজ করার প্রয়োজন হয় বাইরের টাকার উপর ভিত্তি করে আমরা ততটুকু কাজ করে দেবো। ঠিক আছে, বেশিরভাগ ফেসবুক, লিঙ্কডইন আর টুইটার, এই 3টা মার্কেটিং ভালো করে শিখলে এনাফ। তারপরে বাইরের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে, বাইরের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমরা ইনস্টাগ্রামে কিছু মার্কেটিং করি, প্রয়োজনে পিন্টারেস্টও করি, পিন্টারেস্টে খুব এটা করা হয় না। ঠিক আছে, আবার ইমেল মার্কেটিংও করার প্রয়োজন হতে পারে। বাট আজকের এই যে যা শেখানো হলো এটাই হচ্ছে টুইটার মার্কেটিং, এর বাইরে কিছু নয়। এই টুইটার মার্কেটিংটা যদি একটু কভার করে দেন, যখন আবার লিঙ্কডইনে যাব একই প্রসেসিং এ হবে, শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়ার কিছু প্যাটার্ন চেঞ্জ। ফেসবুকে যাব একই প্রসেসিং এ হবে, শুধু ওই সোশ্যাল মিডিয়ার কিছু প্যাটার্ন চেঞ্জ। তার মানে অনেক কিছু কিন্তু অলরেডি শিখে গেছেন। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা এখানে